হ্যালো বেবি। হ্যাঁ জান, শোনো না। হ্যাঁ জান, তুমি কোনো চিন্তা করো না, এই তো আমি এখনই আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বেবি, তাহলে রাখি আমি। কি ব্যাপার, তুই কি ভাবছিলি যে তুই আমার কাছে সাহায্য চাবি আর আমি তোর সাহায্য করব? না না না, একই সাথে ডাক্তার হওয়ার জন্য ঢুকছি, কিন্তু তুই তুই আমার আগে ডাক্তার হয়ে গেছিস। স্যার তোকে সব কিছুতে বেশি বেশি নাম্বার দেয়, স্যার আমার থেকে বেশি তোকে ভালোবাসে, সেটা আমি সহ্য করব? তুই লে মা অনেক বড় ডাক্তার হয়ে গেছিস, আমি আমি তো এখনো কিচ্ছু করতে পারিনি। হ্যাঁ, তোর পিছন পিছন থাকতে হয়, সব সময় তোর অর্ডারের সাথে সাথে থাকতে হয়, সেটা আমি কখনো মেনে নিব না। আর তুই তুই অনেক কিছু না চাইতে পেয়ে গেছিস, নিজের মতো জীবন সাজিয়ে নিয়েছিস, তোর লাগে তোর বয়ফ্রেন্ডও আছে, তুই যা চাচ্ছিস তাই হচ্ছে, কিন্তু আমার আমার লাইফে আমি কিচ্ছু পাচ্ছি না। আর তুই তুই কি ভাবছিস তোকে আমি সাহায্য করব? না না না, তোর ওষুধটা তো আমি ছুঁড়ে ফেলে দিয়েছি, যাতে তুই মারা যাস আর আমি তোর পরিবর্তে ডাক্তার হতে পারি। তুই মরে গেলেই না আমার পথের কাঁটা একদম সাফ হয়ে যাবে। মর না, মরে যা না, ছটফট করতে করতে মরে যা, তোকে আমি বাঁচাবো না, তোকে আমি বাঁচাবো না। আরে আরে ভাই নাকি, দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? আমি কোথায় যাচ্ছি সেটা আপনাকে কেন বলবো? আর আপনি কেন রাস্তায় মাঝখানে এসে দাঁড়িয়েছেন? হাঁটেন। আরে দাঁড়ান না, একটু কথা বলে। আমি জানি আপনি কোথায় যাচ্ছেন, আপনি তো আমার বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছেন, আর আপনাদের সম্পর্কের কথা আমি জানি, আপনি তোকে খুব ভালোবাসেন তাই না? উঠুন। আপনি আপনি এটি কোথায় পেলেন? আর বলো না মা, তোমার সাথে যে মেয়েটা ছিল না, ওই মেয়েটা দেখলাম ওখানে ফেলে দিছে, এটা আমি উঠায় নিয়ে আসলাম। কি, ওই মেয়েটা ফেলে দিছে? হ্যাঁ। যাই হোক মা, আপনাকে না অসংখ্য ধন্যবাদ। আজকে আপনার জন্য আমার জীবনটা বেঁচে গেছে। আপনি আমাকে সাহায্য না করলে আমি এতক্ষণ হয়তো মারাই যেতাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার সাথে চলুন। আচ্ছা চলো। আপনি তোকে খুব ভালোবাসেন তাই না, কিন্তু আপনার গার্লফ্রেন্ড কি কি করে আপনি কি জানেন? আপনার গার্লফ্রেন্ড আমাদের স্যারকে পটিয়ে পাটিয়ে ওর সাথে ছিল, রাত্রে ছিল, রাত কাটিয়ে না এত বড় ডাক্তার হয়েছে। আপনি তো সব কিছু জানেন না। শুনুন না, আমি না আপনাকে খুব ভালোবাসি, যদি আপনি চান আমি কিন্তু আপনার সাথে থাকতে পারি। আর আপনার ওয়াইফ, আপনার ওয়াইফের মানে আরো কি কি যে আছে বললে মানে আপনি মাটি না সরে যাবে। আমি বুঝতে পেরেছি, তার মানে লিমা যত নষ্টের মূল। আপনাকে ধন্যবাদ, ওর কাছে আমি এখনই যাচ্ছি। হ্যাঁ জানেন। আরে এই তো তুই এসেছিস না, ভালো করেছিস, তোর সাথে আর কোনো সম্পর্ক নেই আমার। দাঁড়াও, আরে তুমি এসব কি বলতেছো? আমাদের সম্পর্ক নেই, এসব কি উল্টাপাল্টা আজে বাজে কথা বলতেছো? কি আজে বাজে মানে? ডক্টরের সাথে রাত কাটাতে পারতেছো, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে পারতেছো পার্কে, তখন কিছু মনে হয় না না? আর এখন আমি বললাম আর এখন আজে বাজে কথা, চরিত্রহীন মেয়ে কোথাকার। সি সি, আরে এসব কথা তোমাকে কে বলেছে যে ডাক্তারের সাথে আমার সম্পর্ক এই আছে? যে তোমার এই বান্ধবী বলেছে। শান্তা, তুই এসব কি বলছিস আজে বাজে কথা? আরিফকে এসব কথা বলে ওর মাথাটা খারাপ করে দিয়েছিস তাই না? আহো আরে স্যার একটু দাঁড়ান, এই মেয়েটা যা বলতেছে সব সঠিক কথা বলতেছে, এই মেয়েটাই খারাপ। আমি দেখছি নিজের চোখে, ওর পকেট থেকে এই যে ওষুধটা আছে না ফেলে দিছে, আর ও শ্বাসকষ্ট মারা যেতে লাগছিল, পরে আমি এটা নিয়ে দিছি, তারপর ঠিক হয়েছে। আপনি এই মেয়ে মনে হয় খারাপ স্যার। হ্যাঁ আরিফ,
উনি ঠিক কথাই বলতেছে। আমি আর শান্তা রাস্তা দিয়ে আসতে লাগছিলাম, হঠাৎ করে আমার পকেট থেকে এটা নিয়ে ফেলে দেয়, আর তখনই আমার শ্বাসকষ্ট হয়। আমি তো মারাই যেতে লাগছিলাম, উনি যদি আমাকে ঠিক মতো সাহায্য না করতো এতক্ষণ আমার। তার মানে গেমটা তুই খেলেছিস না, আমাদেরকে আলাদা করার জন্য। কারো ভালো খাওয়া পড়া তো তুই দেখতে পারিস না। আমি তো বিশ্বাসই করে নিয়েছিলাম তোর কথায়। কেন কেন এই কেন? হ্যাঁ, খুব বেড়ে গেছিস না? হ্যাঁ, ও বড় ডক্টর হয়েছে, তুই সেই নিচের ডক্টরে আছিস, এটা দেখে তোর মেনে নিতে পারতেছিস না, তাই না? লোভ, তোকে থানায় দিব আমার গার্লফ্রেন্ডকে মারার জন্য। হ্যাঁ রে। চলো ম্যাডাম, আপনি একটু সাক্ষী দিবেন, এই চল এই চল।